ক্যানন S5IS আমার পুরনো একটা ডিজিটাল ক্যামেরা, এখনও সার্ভিস দিচ্ছে, খুব ভালো রকম সার্ভিস দিচ্ছে। কিনেছিলাম 2010-এ, তারপর থেকে অনেক জল গড়িয়েছে, অনেক জায়গায় অনেক ফটো তুলেছি। তো এখন আজকে প্রায় 14 বছরের ক্যামেরা, এটার ব্যাটারিটা এখন একটু ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এইরকম 4টে রিচার্জেবল পেন্সিল ব্যাটারি লাগে। ব্যাটারিটা আমি দেখছি ফটোগ্রাফিতে যাচ্ছি এখন নতুন আবার ব্যাটারি কিনতে, সিমিলার ব্যাটারি বা ওর থেকে পাওয়ারফুল ব্যাটারি যদি হয় তো দেখা যাক এরকম ব্যাটারি এখন পাই কিনা। অনেক পুরনো তো, এরকম ব্যাটারি এখন পাওয়া যায় কিনা জানি না, বা যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আরও পাওয়ারফুল ব্যাটারি পাওয়া যাবে। যাই হোক, ক্যামেরা ভালো আছে, অনেক স্টিল ছবি, অনেক ভিডিও, অনেক ছবি এই ক্যামেরায় তুলেছি। তো এখন বেরোচ্ছি, মোটর ব্লগিংয়ে কথা হবে। তো এই ক্যামেরার আমাকে এই ক্যামেরা কত সাপোর্ট দিয়েছে, কি করেছি, এই ক্যামেরায় কত ছবি তুলেছি, সব বলতে বলতে যাবো। তো দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। রেডি হয়ে গেছি, এখন বাজে 11:54, 12টা বাজতে গেল। তার মানে পৌঁছতে 12:30 হয়ে যাবে। ওখানে মিনিট 15-20 লাগবে, তারপরে ব্যাক করতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট, মানে 1:30 নাগাদ বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, অসুবিধা নেই। সন্ধেবেলায় ওরা বলছে আজকে মেলা যাবে। ভেবেছিলাম কালকে সানডে, কালকে যাব, কিন্তু আজকে যাবে বলছে। মা আর বাসন্তী আগে যাবে, মা সন্ধ্যাবেলায় যাবে না, বিকেলে যাবে বলছে। সন্ধ্যাবেলায় ছেলের টিউশনি আছে, টিউশনি শেষ হলে তারপর মেলায় ঢুকতে পারবো। আমি বলছি ওই শখের বাজার চণ্ডী মেলার কথা। যাই হোক, আমার ক্যানন S5IS ডিজিটাল ক্যামেরাটা কিনেছিলাম ওই 2010-এ। তার আগে আমি অ্যানালগ ক্যামেরা ইউজ করতাম। ইয়াসিকা MF2 কলেজে পড়ার সময় কিনেছিলাম। ওটাও অনেক বছর চালিয়েছি, আর ওটাতে খুব ভালো ছবি উঠতো। তখন কি হতো, ফিল্ম ক্যামেরায় তুলতাম, তো ফিল্ম শেষ হলে স্টুডিওতে ফিল্মটা দিয়ে ফটো প্রিন্ট করতাম। তারপর আস্তে আস্তে ওইসব ক্যামেরা চল উঠে গেল, তারপরে এলো ডিজিটাল ক্যামেরা। তখন আমি আমার বাজেট অনুযায়ী এই ক্যামেরাটাই কিনেছিলাম, ক্যানন S5IS। ক্যামেরাটা কেনার পর একটা প্রবলেম ফেস করেছিলাম। ক্যামেরাতে যেরকম পাওয়ারফুল ব্যাটারি লাগে সেরকম পাওয়ারফুল ব্যাটারি এতে ছিল না, মানে পেন্সিল ব্যাটারি ইউজ করতে হতো। তো আমার উচিত ছিল লিথিয়াম ব্যাটারি লাগানো ক্যামেরা নেওয়া। তারপরে যখন সিকিম যাওয়ার সময় আবার ব্যাটারি কিনতে গেছিলাম, তখন দোকানে সিকিমের নাম শুনে পাওয়ারফুল ব্যাটারি বের করে দেয়। তারপর অনেক বছর পেরিয়ে গেছে, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও তুলেছি, অনেক জায়গায় ক্যামেরাটা নিয়ে গেছি। নর্থ বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, দিল্লি, মানালি, রোটাং পাস। তো সেই সিকিম যাওয়ার সময় কেনা ব্যাটারি এতদিন ভালোভাবে ব্যাকআপ দিয়েছে। এখন ক্যামেরাটাতে আর ছবি তুলি না, বা সময় হয় না, বা যেখানে যাই মোবাইলেই তুলে নিই। এখন তো আবার এই গোপ্রো কিনে ফেলেছি। এখন বাজে 12:15, মোটামুটি আর 15 মিনিটে পৌঁছে যাব। আমার চ্যানেলটা ঠিকঠাক গ্রো করছে না, কোনো ভুলভাল নয়, যথেষ্ট কোয়ালিটির ভিডিও আমি পোস্ট করি। এপ্রিল আর মে এই 2 মাস গ্যাপ হয়ে যাওয়ার জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে, আর উঠছে না। অফিসে এখন কাজের প্রেশার আছে, তাই প্রপার টাইমে ব্লগও পোস্ট হচ্ছে না।
আমার ডিজিটাল ক্যামেরাতে একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে ম্যাক্রোতে জুম হয় না। পরে আমি একটা ম্যাক্রো লেন্স কিনেছি মোবাইলের জন্য। ফেব্রুয়ারিতে যখন ওই পুরুলিয়া গেছিলাম, ম্যাক্রো লেন্সটা নিয়েই গেছিলাম, শিশির বিন্দু ছবি তুলেছিলাম। ভারত পাকিস্তান যুদ্ধ আর বাংলাদেশের জন্ম। বিজয় দিবস উদযাপনের জন্যই মনে হয় রাস্তার দুপাশে এইরকম ঘিরে দিয়েছে। এই তো বিজয় দিবস ট্রফি। চৌরঙ্গি আর একটু এগিয়ে ডান দিকে যেতে হবে। ব্যাস এসে গেছি। আগে এটা লেখা আছে, আগে ওটা 4টা বুঝে 5 করলাম, 40 ছিল, 12টা 40, 12টা 50। 2 সপ্তাহ আগে এসেছিলাম। এটা বিল করে দিন। এটা নিয়েছিলাম 2 সপ্তাহ আগে, সুন্দর চলছে। অনলাইন করে দিচ্ছি। হয়ে গেছে, গাড়িটা বের করে নিলাম। ওই উনি একটু জ্ঞান ফ্যান দিলেন, জ্ঞান না একটু ভালো কথাই বললেন যে আমি ট্রাভেল ব্লগার, কত সাবস্ক্রাইবার এইসব। ঠিক আছে, ব্যাটারি পেয়ে গেছি, এবার সোজা বাড়ি যাই। উনিও বললেন একটু গ্যাপ হয়ে গেলে মুশকিল, এই আমার 2 মাস গ্যাপ হয়ে গেছে না, ওই চাপে। ওই কলেজে পড়ার সময় এখানে আমাদের অবাধ বিচরণ ছিল, মানে সারা দিন কতবার যেখানে আসতাম, পেপার কেনা, কালার কেনা, তুলি কেনা, আউটডোর করা, আরও কত কি। আজকে প্রচুর জ্যাম। একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হলো, বললো আজকে নাকি গোটা কলকাতায় জ্যাম। 2 ঘন্টা আগে একজন প্যাসেঞ্জারকে তুলেছে, এখনও নাকি ডেস্টিনেশনে পৌঁছায়নি। ম্যানটন 24 তারিখ বাড়ি যাচ্ছি, দেখি প্ল্যান আছে বেশ কিছু জায়গা ভিজিট করার, ব্লগ বানাবো, মানে বাড়ি গিয়েও রেস্ট পাবো না। দেখি আমার চ্যানেলটা কবে দাঁড়ায়। যখন আমার কাছে অ্যান্ড্রয়েড ছিল না, তখন এই ডিজিটাল ক্যামেরাটা দিয়ে কত যে ছবি তুলেছি, শর্ট ফিল্ম বানিয়েছি, মানে ক্যামেরাটা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। ঠিক আছে, এবার ক্যামেরাটা অফ করছি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি। ব্যাটারিগুলো চার্জ দিয়ে ক্যামেরা রেডি করলাম, রেডি করে বেশ কিছু শট নিলাম। ক্যামেরায় ব্যাটারি লাগানো হয়ে গেছে, একদম নতুন ব্যাটারি, ঝাঁকাঝাঁক ছবি উঠবে। তুলবে, দাঁড়াবো? যখন বেড়াতে যাব তখন তুলবো। কবে আবার বেড়াতে যাবে? এবং তারপর বেড়াতে যাবো কি? যাবো তো। তো পরে বললে আর পাবে না, আজকে আমি ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি।
ঠিক আছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে, ভালো থাকবে সবাই, টাটা।